আমরা এখন মুল্লাইপাড়ার আপিল পয়েন্ট থেকে নিচের পাহাড়ি ভিউটা দেখছি, আর দূরের ওই যে বসতি দেখছেন ওটাই হচ্ছে মুল্লাইপাড়া। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম এটাই। ওই যে ওইখানে নদী আছে না, নদী এইটা হচ্ছে কেওক্রাডাং যাওয়ার পথে, অর্থাৎ রুমা বাজার থেকে কেওক্রাডাং বগালেক যাওয়ার পথেই হচ্ছে এই গ্রামটা চোখে পড়বে। আর এই যে সিঁড়িটা দিয়ে আমরা নিচের দিকে নামছি, মূলত নিচে একটি নদী আছে। এই নদীতে একসময় কায়াকিং এর ব্যবস্থা ছিল, আর এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য জিপ লাইনিং সুবিধা ছিল। পাশাপাশি টি ট্রপ অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্ট ছিল এখানে। তো আপাতত এসব বন্ধ, এবং কেন বন্ধ আছে সেটা বুঝতে পারছি না। তো চলুন উপরের দিকে যাই। এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে পর্যটকদের থাকার সুবিধা ছিল, এবং পর্যটকরা একসময় এখানে রাত্রি যাপনের সুবিধা ভোগ করত। পাশাপাশি টেন্ট করেও এখানে থাকা যেত, রাতে বারবিকিউ হতো, গানের আয়োজন হতো, অনেক আনন্দ করা যেত, ক্যাম্প ফায়ার করা যেত এই গ্রামটিতে। এক কথায় এখানে কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে উঠেছিল, অর্থাৎ পর্যটকরা ইচ্ছা করলে যে কারো বাড়িতেই থাকতে পারত, এবং বিভিন্ন ধরনের ইভেন্ট সমষ্টিগতভাবে তারা উৎসবের মতো আয়োজন করত। আসেন। আর পর্যটকরাও এখানে এক রাত থাকার চিন্তা করতো, এই কারণে যে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আর আমরা এতক্ষণ এই গ্রামটি যতটুকু ঘুরলাম তাতে কোনো ধরনের ময়লা আবর্জনা চোখে পড়েনি। আসলে কয়েকটি মানদণ্ডের উপর ভিত্তি করেই এই গ্রামটিকে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ধরা হয়। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরিকল্পিত ঘরবাড়ি এবং পরিপাটি আঙ্গিনা, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সংস্কৃতি, হাঁটার পথগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, প্রতিটি বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুলের গাছ, প্রাকৃতিক পরিবেশ বান্ধব জীবনধারা, স্থানীয় আদিবাসী সংস্কৃতি ও আতিথেয়তা, এবং পর্যটকদের সঙ্গে আন্তরিক আচরণ। এই সবকিছু মিলিয়ে একটি নির্দিষ্ট মানদণ্ড বিচার করে এটাকেই বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ধরা হয়। এখানে প্রায় 50 থেকে 60টি পরিবার বসবাস করে, এবং সবাই প্রায় বম সম্প্রদায়ের। আর আজ রবিবার এখানে গির্জায় তাদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আমাদের হাতে সময় খুব কম, এই কারণে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার সুযোগ হলো না। আমরা মূলত কেওক্রাডাং যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে এইখানে আমরা নেমে যতটুকু একটা কাভারেজ দিতে পারি সেটা করেছি। আর এটা প্রত্যাশা করি যে স্থানীয় প্রশাসনের সহায়তায় এখানে যে আগে মুল্লাইপাড়া কমিউনিটি বেসড ট্যুরিজম ছিল সেটা যেন আবার প্রতিষ্ঠিত হোক। তো যাই হোক, সবকিছু মিলে এই মুল্লাইপাড়ার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।